উপরটা একদম মুচমুচে আর ভিতরটা একেবারে সফট। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। সবগুলো নাস্তা টিফিন দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন ভীষণ খেতে ভালো লাগে। এইভাবে করে তৈরি করে দেখবেন, কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন ভরে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চায়ের সঙ্গে খাওয়ার জন্য কাঁচা আলু আর সুজি দিয়ে ভীষণ মজার, মুখে লেগে থাকার মতন নাস্তা টিফিন তৈরি করে দেখাবো। এই টিফিনটা 10 মিনিট হাতে সময় থাকলেই চটজলদি করে তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ঝামেলায় মনে হবে না তৈরি করানো, ভীষণ সহজ বানানো। আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো, একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে, এতটা বানানো সহজ। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাঁচা আলু দিয়ে নাস্তা টিফিনটা বানানো শুরু করি। তো নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু। তো কাঁচা আলু খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে, আর ধুয়েও নিয়েছি। তো এবার আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আলুটাকে। হঠাৎ করে যদি নাস্তা টিফিন খাওয়ার ইচ্ছে করে, চায়ের সঙ্গে কিছু খাওয়ার জন্য ইচ্ছে করে, তাহলে কিন্তু এই নাস্তাটা এতটা সহজ বানানো কি হাতের কাছে 10 মিনিট থাকলেই চটজলদি করে তৈরি করে নিতে পারবেন। তো আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। যেহেতু আলুর মধ্যে অনেকটা কিন্তু কষ থাকে, তাই জল দিয়ে পরিষ্কার করে একটু ধুয়ে নেব। নাস্তা টিফিনটা তৈরি করবার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল 2 চামচের মতো। হাফ চামচ দিয়ে দিব গোটা জিরে, আর হাফ চামচ নিয়েছি কালো সর্ষে, আর দিয়ে দিব আমি 1.5 কাপ জল। টিফিনটা যখন তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে উপকরণগুলো দিতে সুবিধা হবে। তো আমি 1.5 কাপ দিয়ে দিলাম জল। জলটাকে আমি কুসুম গরম করে নেব একটুখানি। তো জলটাকে আমি হালকা কুসুম গরম করে নিয়েছি। এবার দিয়ে দিব স্বাদ মতন সামান্য একটু লবণ, হাফ চামচের থেকে কম একটু। আর নিয়েছি এখানে চিলি ফ্রেশ, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটা দিতে পারেন। আর কিছুটা পরিমাণে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এবার আমি গ্রেট করে যে আলুটা রেখেছিলাম সেটা দিয়ে দিব, আর পরিষ্কার করে আলুটাকে ধুয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে গরম করে নেব। সব কিছু একটু ভালো করে মিশিয়ে আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 কাপ সুজি। অল্প করে দেব সুজিটা, আর ভালো করে এভাবে করে খুন্তিটা ধরে অনাবর্ত নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর উনুনের আঁচটা একদম হালকা মিডিয়ামে আঁচতে হবে। সুজিটা কিন্তু একবারে দেবেন না, নাহলে দোলা পাকিয়ে যাবে। এইভাবে কিন্তু অনাবর্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচ থেকে লেগে যাবে। তো অনাবর্ত নাড়াচাড়া করে আমি ডোয়ে পরিণত করে নিয়েছি। আর এই দেখুন কড়াই থেকে খুব সুন্দরভাবে ছেড়েও আসছে, দেখুন। ঠিক এইভাবে করে একটু শক্ত করে টাইট করে ডোটা তৈরি করে নিতে হবে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এবার হাত দিয়ে একটু মথে নেব। তবে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়ে একটু কুসুম গরম আছে। খুব ভালো করে একটুখানি হাত দিয়ে মেখে নিয়েছি। এইভাবে করে ডো তৈরি করে নিয়েছি। আর এখানে একটা স্টিলের থালা নিয়েছি, থালাটাকে উল্টো করে নেব আর একটু সাদা তেল লাগিয়ে নেব।
তাহলে কি হবে, আর লেগে যাবে না থালার মধ্যে। দেখুন ভালো করে লাগিয়ে নিয়েছি সাদা তেলটা। এবার ডোটা নিয়ে আমি থালার মধ্যে রেখে দেব, আর এইভাবে করে একটু চ্যাপটা করে বড় করে নেব। এটা বেলার কিন্তু দরকার নেই, জাস্ট হাত দিয়ে এইভাবে করে একটু চ্যাপটা করে বড় করে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে আমি একটু বড় করে নিয়েছি, আর একটু মোটা করেই নিতে হবে। দেখুন একটু মোটা করে নিয়েছি, খুব পাতলা করানো যাবে না। এবার ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি কেটে চৌকো শেপ বের করে নেব। এবার সাইডের অংশগুলো আমি তুলে নিচ্ছি, আবারও একইভাবে করে বেলে নেব। এবার মাছ বরাবর সমান করে কেটে নেব। এইভাবে করে এবার চৌকো শেপ করে কেটে নেব। এবার ঠিক এইভাবে করে কোনাকুনি করে কেটে নেব। আর অবশ্যই একটু ছুরির মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেবেন, লেগে যাচ্ছে হালকা করে। এই দেখুন এভাবে করে কেটে নিয়েছি। কোনাকুনিভাবে এইভাবে করে কেটে নিয়েছি, তাহলে নাস্তা টিফিনটা দেখতেও ভালো লাগবে। সবগুলো একইভাবে করে তৈরি করে নিয়েছি নাস্তা টিফিনগুলো ভাজার জন্য উনুনে তেলটা গরম করে নিয়েছি, আর হালকা মিডিয়াম তেলটা গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। এবার আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। দেওয়ার পরে কিন্তু উল্টে পাল্টে দেবেন না, কিছুক্ষণ হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, যেহেতু সুজি আলু আছে ভেঙে যাবে। এবার আমি উল্টে পাল্টে দেব। এই দেখুন হালকা করে কিন্তু নিচ সাইডটা শক্ত হয়ে এসেছে, এর পর্যায়ে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। আর মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে, হালকা আছে ভাজানো যাবে না, নাহলে ভেঙে যাবে। তো লালচে কালার করে হালকা ভেজে নিয়েছি, তো হয়ে গেছে। আবার তুলে নেব। তো দেখুন আমি এভাবে করে কালার করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। এই দেখুন শুধু টিফিনটা কত সুন্দর লাগছে দেখতে। সবগুলো নাস্তা টিফিন ভেজে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে। কাঁচা আলু আর সামান্য সুজি দিয়ে এই নাস্তা টিফিনটা তৈরি করে দেখুন, চায়ের সঙ্গে যে খেতে কি ভালো লাগে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে, আর একবার তৈরি করলে বারবার তৈরি করার ইচ্ছেটা বাড়িয়ে যাবে। ভীষণ মজার খেতে লাগে, উপরটা একদম মুচমুচে আর ভিতরটা একেবারে সফট। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আর তার সঙ্গে যদি একটু সস থাকে তাহলে কিন্তু যথেষ্ট, আর কিছুই লাগবে না সাথে।
সবগুলো নাস্তা টিফিন দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন, ভীষণ খেতে ভালো লাগে। এইভাবে করে তৈরি করে দেখবেন, কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন ভরে যাবে, এত ভালো লাগে এই নাস্তা টিফিনটা। তো তৈরি করে না খেলে হয়তো বিশ্বাসই হবে না। তো একবার হলে আমার মতো করে তৈরি করে দেখবেন। আর দেখলেন তো নাস্তা টিফিনটা বানানো কত সহজ। বিকেলে যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে এই নাস্তা টিফিনটা খুবই সহজে তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলাই মনে হবে না, খুব সহজে তৈরি করানো হয়ে যায়। তো আজকে আমার নাস্তা টিফিনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।